ভারী ভারী ফাউন্ডেশন ব্যবহার করে কিংবা দামি দামি ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করে আমরা ক্ষণস্থায়ীভাবে অনেক সুন্দর হতে পারি এবং মুহূর্তেই লুকিয়ে ফেলতে পারি মুখের মেস্তার দাগ, ব্রণের দাগ সহ আরো অনেক ধরনের দাগ। তবে আমরা কি জানি ন্যাচারাল ভাবেও আমাদের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা যায় এবং ন্যাচারাল ভাবে আমরা দীর্ঘস্থায়ী সৌন্দর্য লাভ করতে পারি। তবে আমরা সেটা না মানলেও বাহিরের দেশের মানুষ কিন্তু খুব ভালো মতো এই জিনিসগুলো মেনে চলে এবং তারা ন্যাচারাল ভাবে অনেক সুন্দর হয়ে থাকে। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন একটা টিপস নিয়ে। আজকে আমি শেয়ার করব অল্প উপকরণে ঘরে বসে কিভাবে আমরা চকচকে গ্লাসি স্কিন পেতে পারি এবং এই টিপসটা আপনারা যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ মুখের কোনো ধরনের দাগ কিংবা কোনো ধরনের কালো দাগও থাকবে না। আজকে এই রেমেডিটা তৈরি করতে প্রথমে লাগছে পরিমাণ মতো নারকেল তেল। নারকেল তেলটা আমাদের সৌন্দর্যটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এবং স্কিনটাকে চকচকে করে। আর এই রেমেডিটা আপনারা হাতে, গলায়, ঘাড়ে, পায়ে, সারা বডিতে লাগাতে পারেন। এর ফলে সৌন্দর্যটা একই রকম থাকবে। এরপর দিব আমরা অ্যালোভেরা জেল। এতে আমাদের স্কিনটা অনেক সফট থাকবে এবং দেখতে অনেকটা কোমল দেখাবে। নারকেল তেলটা আপনারা যদি 1 চামচ মতো নেন আর অ্যালোভেরা জেলটাও 1 চামচই নিতে হবে। দুটোটার পরিমাণ সমান সমান থাকতে হবে। এরপর একটুখানি মিক্সচার করে আমি এখানে অন্য আরেকটা উপাদান ব্যবহার করব। মাত্র 3টি উপাদানে আজকে আমি এখানে ব্যবহার করছি। এখানে নিব ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটা হচ্ছে আমাদের ফেসের জন্য বা বডিতে যেটা ব্যবহার করতে পারি সেটা। আর এটা আপনারা চাইলে মাথার চুলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফেসে ব্যবহার করব। যেটা ডাক্তারের দোকানে পাওয়া যায় ওই ক্যাপসুলটা হচ্ছে সবুজ কালার, বাট এটা হচ্ছে শুধু সৌন্দর্য বা বিউটির জন্যই ব্যবহার করে, সেজন্য এটা অনেক ধরনের কালার হয়ে থাকে। এরপর আমি একটা পিনের সাহায্যে ছিদ্র করে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যালোভেরা জেল এবং নারিকেল তেলের 3 ভাগের 1 ভাগেরও একটু কম নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। পুরোটা নিলে কিন্তু পরে সমস্যা হতে পারে। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাপ থাকে, তো আমি ওই সমপরিমাণে নিয়ে নিচ্ছি, মানে আমার যতটুকু লাগবে আর কি। এরপর সমস্ত উপকরণকে আমি সুন্দর করে মিক্সচার করে দিব। এখানে আমি সরি চেয়ে নিচ্ছি, চামচটাও সাদা, বাটিটাও সাদা, যেই কারণে আপনারা হয়তো বা একটু দেখতে সমস্যা হচ্ছে, বাট আমি এখন একটু হাত দিয়ে মিক্সচার করে দেখাচ্ছি, এতে ফলে আপনারা যদি কিছুটা দেখেন। তো অ্যালোভেরা জেলটা মিক্সচার হতে একটু সময় লাগবে, বাট ওটা যদি একটু হালকা দানা দানা মতো থাকে, মানে দলা পাকিয়ে থাকে, তো সমস্যা নেই। আমরা যখন ম্যাসাজ করব হাতে কিংবা গালে বা যে কোনো জায়গায়, তখন কিন্তু অ্যালোভেরা জেলটা অনায়াসেই মিশে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। এরপর মিক্সচার করা হয়ে গেলে আমরা হাতে এবং মুখে এভাবে ম্যাসাজ করে নেব। আর এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন এর ফলে স্কিনটা তো অনেক বেশি গ্লাসি দেখাবে। তো এটা কখন ব্যবহার করতে হবে এখন আমি সেটা বলে দিচ্ছি। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা যদি কোনো ফেস প্যাক ব্যবহার করি, মুখে ফেস প্যাকটা তুলে ফেলার পর হালকা কুসুম গরম পানিতে একটা টাওয়াল ভিজিয়ে টাওয়ালটা মুখের মাঝে দিয়ে যখন আমাদের ফেস কিংবা যেখানে আমরা এটা অ্যাপ্লাই করব হালকা গরম গরম হবে, তখন এই জিনিসটা অ্যাপ্লাই করব। করার পরে ওটা লাগিয়েই আমরা রাত্রে ঘুমিয়ে যাব। সকালে উঠে নর্মাল কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলে দেখতে পারবেন স্কিনটা অনেক টান টান হয়ে আসছে। এখানে একটা কথা বলি, সামনেই তো শীতকাল, অলরেডি শীতকাল চলে এসেছে। তো শীতের সময় আমাদের স্কিনটা অনেক বেশি টান টান, রুক্ষ, খুশকো হয়ে থাকে। তো এই অবস্থায় এই প্যাকটা অনেক বেশি কার্যকরী হবে সবার জন্য। যাদের ড্রাই স্কিন তাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে। আর আমার একটা আপু বলেছিল ড্রাই স্কিনের জন্য ছোট্ট একটা টিপস দিতে। আপু, এটা তুমিও ব্যবহার করতে পারো, অনেক ভালো উপকারে দিবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যদি বেশি ভালো লেগে যায় ছোট্ট একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।